আমরা মাত্র শিখলাম হচ্ছে গিয়ে ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া, এটা কে দিছিল, হচ্ছে অ্যালকোহল দিছিল। আমরা এখন শিখবো হচ্ছে গিয়ে আমাদের নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া। এই জিনিসটা কে দিবে? এই জিনিসটা দিবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডরা। জিনিসটা কে দিবে? অ্যালকাইল হ্যালাইডরা। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডরা নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া দিবে, নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া দিবে। আচ্ছা, অপসারণ বিক্রিয়ার ইংলিশ টার্মটা আমি একটু বলে দেই, এলিমিনেশন রিঅ্যাকশন। হ্যাঁ, অপসারণ বিক্রিয়া ইংলিশ টার্মটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। তো আমি এটা এনপিই দিলাম যে নিউক্লিওফিলিক এলিমিনেশন রিঅ্যাকশন কে দিবে? অ্যালকাইল হ্যালাইড। কিভাবে এটা হয় এটা আমরা একটু পরে বলতেছি, মানে এখনই বুঝে যাবেন আশা করি। এখন খেয়াল করেন, আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিব, আপনি বুঝতে পারতেছেন। তো আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিই, আর CH2X। আপনি বুঝতে পারতেছেন আমি কেন আসলে এগুলো এইভাবে লিখছি, কারণ দেখেন অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এটা, হ্যালাইড হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, এটা হচ্ছে আমাদের বিটা কার্বন। আমরা বিটা কার্বনের একটা হাইড্রোজেনকে বের করে লিখলাম কেন? কারণ আপনি বুঝে গেছেন অলরেডি যে বিটা কার্বনের একটা হাইড্রোজেন অপসারিত হতে পারে। আচ্ছা ফাইন। এখন আপনি জানেন যে আসলে নিউক্লিওফাইল মানে কি মাইনাসটা অ্যাটাক করে, তার মানে আপনি ওই যে তখনকার মতো গাইডে একটা মাইনাস আনলেন, উপর থেকে একটা মাইনাস আনলেন, এই মাইনাসটা আসলো, মাইনাসটা এসে কি করবে? অ্যাটাক করবে, তাই তো? আপনি কিন্তু জানেন, আপনি জানেন অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, জানেন, এটাও একটু মাথায় রাখেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, এই জায়গা থেকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই জায়গা থেকে হয় কি, এই যে OH মাইনাসটা একটা H কে যদি এই একটা ইলেকট্রন দিতে পারে, এই যে এক জোড়া ইলেকট্রন যদি দিতে পারে, তাহলে এই হাইড্রোজেনটা এই OH এর সাথে কি তৈরি করবে? পানি তৈরি করবে। তার মানে কি এই হাইড্রোজেনটা এখান থেকে বের হয়ে আসবে, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন। একটা OH মাইনাসকে যদি দেখে হাইড্রোজেন আকর্ষিত হয়ে বের হয়ে আসবে, তার মানে ফাইনালি এই এসটা বের হয়ে আসলো, পানি তৈরি করলো। এই এসটা কি থাকবে এখানে? থাকবে না। তার মানে CH আর হচ্ছে গিয়ে আমাদের এখানে H ছিল। এখন মনোযোগের সাথে খেয়াল করবেন, H কিন্তু আর নাই, তার মানে এখানে আসলে কি আমাদের H তো নিয়ে চলে গেছে, তার মানে H প্লাস চলে যায়, মাইনাসটা থেকে যাবে, এখানে মাইনাস। ফাইন। এইবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, এইখান থেকে কি হয়, যেহেতু অ্যালকাইল হ্যালাইড রিঅ্যাকশন দিচ্ছে, আপনার কমন সেন্স কি বলে? হ্যালোজেন কি আর থাকবে বিক্রিয়া শেষে? অবশ্যই থাকবে না, অন্য কারোর সাথে চলে যাবে। তার মানে চলে যাবে কার সাথে? আপনি বুঝতে পারতেছেন, এই যে OH মাইনাস দিছি, তার মানে অবশ্যই এটা একটা ক্যাটায়নের ফর্মুলা থাকবে। H হতে পারে, সেটা সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, তার মানে এটার ক্যাটায়নের ফর্মুলার সাথে X মাইনাসটা চলে যায়। আপনি একটু পরে বিক্রিয়া দেখলেই বুঝবেন। তো এই এক্সটা যদি চলে যায়, এই এক্সটা যদি এইখান থেকে চলে যায়, তার মানে এই কার্বনটা কি হয়ে যায়? এই কার্বনটাও কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, তাই না? এই এক্সটা যদি চলে যায়, তাহলে এই কার্বনটা মাইনাস হয়ে যায়। তারপরে আপনার কোনো কাজ নাই, আর CH দেন, এই মাইনাস আর এই মাইনাস দুজনেরই হাত খালি হয়েছে, তার মানে দুজন মিলে আসলে CH2 তৈরি করবে। মানে কি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি হচ্ছে, এন্ড ওই যে সেম কথা, সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত তৈরি হচ্ছে, সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত তৈরি হচ্ছে। এবার আমরা একটু মেইন রিঅ্যাকশনে যাব, এন্ড আপনি মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা কিন্তু আসলে আমাদের বিটা কার্বন, এটা হচ্ছে আমাদের বিটা কার্বন, এন্ড বিটা কার্বন থেকে হাইড্রোজেন মানে বিটা হাইড্রোজেন অপসারিত হয়েছে। ফাইন। তাহলে আমরা এখন আসলে পরের পার্টে চলে যাব। পরের পার্টটা হচ্ছে কি আমাদের মেইন বিক্রিয়াটা। আমরা মেইন বিক্রিয়াটা দেখি। মেইন বিক্রিয়াটা কি? মেইন বিক্রিয়াটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড, যে আমাদের অ্যালকাইল হ্যালাইড আর CH আর হচ্ছে এখানে CH2X মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এই যে অ্যালকাইল হ্যালাইড। এখন চিন্তা করেন, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমাদের ওই যে আমরা একটা অন্য বিক্রিয়া দিই, মানে CaClX কে সরে Cl দিলাম, অ্যালকাইল হ্যালাইড। এখন আমরা এখানে সে হচ্ছে আমাদের KOH দিলাম, কারণ আমরা জানি এই যে মাইনাসটা অ্যাটাক করবে যেহেতু নিউক্লিওফাইল। তার মানে আপনি বুঝতেই পারতেছেন, এই H আর OH মিলে পানি তৈরি করবে। কেন এই H এখানে H না কেন? এইটা বিটা কার্বন, আর আমরা জানি অপসারণ মানে বিটা থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়, তার মানে এই H এর সাথে পানি তৈরি করবে। আপনাকে একটু আগে শিখেছি, এক্সট্রা চলে যায় মানে ক্লোরিনটা চলে যায়, কার সাথে চলে যায়? OH মাইনাসের পজিটিভ পোরশন মানে ক্যাটায়নের পোরশনের সাথে, তার মানে এখান থেকে KCl তৈরি হবে। আর থাকবে কি দেখেন, এইটা চলে গেল, এটা থাকলো, তার মানে আমাদের আছে হচ্ছে RCH ডাবল বন্ড CH2। কেন ডাবল বন্ড হইছে আপনি কিন্তু জানেন, এটা ডাবল বন্ড হওয়ার কারণ হচ্ছে এই ক্লোরিন চলে যাওয়াতে এটা মাইনাস হয়ে যায়, এই হাইড্রোজেন চলে যাওয়াতে এটা মাইনাস হয়ে যায়, এই দুইটা মাইনাস মিলে আসলে আমাদের এই ডাবল বন্ডটা তৈরি করে। দেখেন, আমরা একটা বিক্রিয়া মুখস্থ করতে চাচ্ছি না, একটা বিক্রিয়া মুখস্থ করাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা কিভাবে এই বিক্রিয়াটা ফিল করতে পারবেন, কিভাবে এই বিক্রিয়াটা বুঝতে পারবেন। এই জিনিসগুলো যদি আপনি বুঝে থাকেন, তাহলে যে কোনো যোগ দিলেই কি আপনি আসলে ধরতে পারবেন যে এইটার কি হচ্ছে, এটা কেমনে ঘুরতেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি না, আসলে বুঝাইলেই বোঝা যায়। তো আমরা এই জিনিসটা দেখবো। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে
এই যে অ্যালকাইল হ্যালাইডের যে অপসারণ বিক্রিয়া, এটার দুইটা পার্ট আছে। অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া, এটা দুইটা পার্ট আছে। আমি জাস্ট বলে দিব, আমরা এটার আলোচনা রাখছি হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের আলোচনার মধ্যে, তো আমরা সেখানে আলোচনা করব। তো অ্যালকাইল হ্যালাইডের দুই ধরনের অপসারণ হয়। অ্যালকাইল হ্যালাইডের দুই ধরনের অপসারণ হয়, একটাকে আমরা বলি হচ্ছে E1 এলিমিনেশন 1, আরেকটাকে আমরা বলি হচ্ছে E2 মানে এলিমিনেশন 2, রাইট? আচ্ছা, তো মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এক আণবিক অপসারণ বিক্রিয়া আর দ্বি আণবিক অপসারণ বিক্রিয়া, এগুলার হিসাব নিকাশ আমরা পরে করব। মনে রাখবেন E1টা দেয় হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর E2টা দেয় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আমি আপনাকে বলে দিলাম, আমরা অ্যালকাইল হ্যালাইডে যখন সেকশন করব তখন ওইখানে আমরা বুঝে যাব যে অ্যালকাইল হ্যালাইডরা হচ্ছে গিয়ে কিভাবে এই বিক্রিয়াগুলো দিচ্ছে, E1 কেন E2 কেন। আমাদের ইচ্ছা ছিল এই সেকশনে অ্যাড করা, বাট এই সেকশনে অ্যাড করলে আসলে আমরা গুলাই ফেলবো। আমাদের এই সেকশনটা হচ্ছে গিয়ে থিওরির সেকশন না, আমরা সম্পূর্ণ সেকশন কভার করব হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের বিক্রিয়া। মনোযোগ দিয়ে খেয়াল করেন, প্রতিস্থাপন বিক্রিয়া অনেকেই দিতে পারে, আমরা দেখছি একটু আগে। সংযোজন বিক্রিয়া অনেকেই দিতে পারে, আমরা একটু আগে দেখছি, তাই না? আচ্ছা, খেয়াল করব যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ব্রাঞ্চে পড়তে গেলেই আমরা প্রতিস্থাপন, অপসারণ, সংযোজন এই কথাগুলো পাবো। অ্যান্ড তখন যাতে আমরা একটা অ্যাপ্লিকেশন মানে একটা মেইন থিওরি দিয়ে সবকিছু পেয়ে যাই, এটা মনে রাখবো। অ্যান্ড আরেকটা কথা একটু বলে দিই আরেকটা কথা, যে অ্যালকাইল হ্যালাইড যখন KOH এর সাথে অপসারণ দেয়, আপনাকে মনে রাখতে হবে, এটা ফরজ, আপনি মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, এটা হচ্ছে অ্যালকোহলিক হতে হবে। কি হতে হবে? অ্যালকোহলিক দ্রবণ হতে হবে। অ্যালকোহলিক দ্রবণের মধ্যে যদি KOH কে দেন আপনি, তখনই কিন্তু ও অপসারণ বিক্রিয়া দিবে, না হলে ও অপসারণ বিক্রিয়া দিবে না। যদি আপনি অ্যালকোহলিক না নেন, অ্যাকোয়াস নেন, তাহলে ও প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। তো এটা নিয়ে আমরা আসলে পরবর্তীতে আলোচনা করছি, জাস্ট যেহেতু আসলে বিক্রিয়াটা এখানে লিখছি, তাই ওই জিনিসটা এখানে আমি কভার করে দিলাম। তাহলে আমরা এই ক্লাসের মাধ্যমে কি শিখলাম? অপসারণ বিক্রিয়া কি এবং অপসারণ বিক্রিয়া কারা কারা দেয়। অপসারণ বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিওফিলিক, একটা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনরা আসলে দেয় হচ্ছে, অপসারণ হচ্ছে দেয় অ্যালকোহলরা, আর আমাদের নিউক্লিওফিলিক অপসারণ দিবে হচ্ছে গিয়ে আমাদের অ্যালকাইল হ্যালাইডরা। আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ অপসারণ বিক্রিয়ার মেইন থিমটা, বিটা হাইড্রোজেন, তারপর হচ্ছে গিয়ে আমাদের বিটা কার্বন থেকে হাইড্রোজেন, পানি অপসারণ, সংযোজনের বিপরীত, সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত বা অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত, এই ব্যাপারগুলো বুঝাতে পারছি।